মাসিয়া শেষ। হ্যাঁ মাত্র শেষ হলো। ওয়াও, চলো একসাথে চা খাই, ক্যান্টিনে যাই। মাত্রই ক্যান্টিন থেকে এসেছি, ফ্রেন্ডকে চা, সিঙ্গারা, সমুচা এগুলো খেয়ে হাঁটে দিয়ে। চলো রাস্তায় হেঁটে হাঁকা দিই, কথা বললাম। কি কথা নোয়েল? স্পেসিফিক কোনো টপিকে না, নিজেদেরকে নিয়ে কথা বললাম। এক ফ্রয়েডকে নিয়ে পারতেছি না, রাষ্ট্র তুমি বাই। বাংলা তো পড়তে পারি না। এই, আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। পারি। তারপর তারপর পর নয়, শুরু আছে। কিসের? মাসিয়া, আমরা কেউ তো টিনেজার না, তাই না? এগুলো না বলে হয়তো বা অন্যভাবে ট্রাই করলে অন্যরকম কিছু হয়ে যেতে পারতো, কিন্তু সে মনে হয় সরাসরি বলা উচিত। হ্যাঁ, আমার না একটা জিনিস খুব ভালো লাগে, এই এই জিনিসটা একটা মানুষ, তা তুমি মাসিয়া টান অনুভব হয়ে পড়ে, বুঝছো? টান টান উত্তেজনা কাজ করে। সরি, কথাগুলো না বললে মনে হয় শান্তি পেতাম না। এখন জানতে পারছো? দেখো নোয়েল, আমরা তো দুইজনই ম্যাচিওর, যথেষ্ট বড়। আমার মনে হয় আমাদের দুইজনের কথা বোঝার ক্ষমতা আছে। আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না, আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি তো বিয়ে করার কথা বলছি না, তাই না? এখানে ভয় বা সাহসের কিছু নেই, আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আমার ক্লাস আছে, আমি যাব। আসি। বুঝিয়ে বলা কঠিন, অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। আত্মাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? আমার প্রিয় কবি, নোয়েল তো তোকে ভালোবাসে তাই না? আর ও তো ওর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে, তাহলে তুই কেন এমন করতেছিস? ব্যাপারটা তো সম্পূর্ণ একপাক্ষিক, তাই না? আমি তো ভালোবাসি না, এই কথাটা তো আমি ওকে বলছি। তোর বিষয়টাও তো একপাক্ষিকই তাই না? তুই যাকে ভালোবাসিস তার কোনো এক্সিস্টেন্স আছে তোর লাইফে? কি করে, কোথায় থাকে, কেমন দেখতে, তার পরিবার কি, তুই কিচ্ছু জানিস না। তুই সে মানুষ বিশ্বাসে মিলাই বস্তু, এই কথাটা শুনছিস? আমি মনে বিশ্বাস করি আমার জীবনে কোনো না কোনো দিন আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে আমি মিলব। মাসিয়া, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারে পাইছিস সে তোর জন্য একদম আর আমার পিছনে যেগুলো ঘুরে দেখ সব এক একটা বদমাইশ। বাইকের পিছনে হলার লাগে আসা বুম বুম মনে হয় একটা সবগুলো পাগল। তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। বেবি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। নোয়েল এখন আর ক্যাম্পাসে আসে না? অনেকদিন দেখি, ভালোই তো হয়েছে। তোর আর এক্সট্রা করে পেন নিতে হবে না। আমাকে বলে ফুটপাত দিয়ে হাঁটতে, নিজে যাইতেছে ফুটপাতের উপর। আশ্চর্য! কি অবস্থা নোয়েল? কোনো কথা নাই, বার্তা নাই, জাস্ট ভ্যানিশ। জি, আমাকে চিনতে পারছো না? চেনা চেনা লাগছে, কিন্তু আমি আমি মাসিয়া। বাবা, প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনার অভিনয় করে প্রতিশোধ। এমন কিছুই না। মাসিয়া, কেমন আছো তুমি? একটু অন্যমনস্ক হয়েছিলাম তো, অন্য কিছু ভাবছিলাম, খেয়াল করতে পারিনি। কি করো জানি? ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব করি। অবস্থা, তুমি কি করছো? আমি আরাম করছি। আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি, আর পৃথিবীকে সুযোগ করে দিচ্ছি যেন পৃথিবী প্রতিনিয়ত আমাকে উপভোগ করতে পারে। ইউনিভার্সিটিতে আর আসলে না কেন? ফ্যামিলি প্রবলেম, একটু কিছু জটিলতা ছিল, সো ওখানে সময় দিতে হয়েছে। যতদিন সলভ হয়েছে ততদিন একটু দেরি করে ফেলেছি, তো বুঝতে পারছিলাম না যে কি করব। নোয়েল, হ্যাঁ আমাকে তো একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, sure. তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। বিশ্বাস করবি না আজকে আমি কি আবিষ্কার করছি? কি আবিষ্কার করলি? নোয়েল। নোয়েল? ও মাই গড, আমি এখন বিশ্বাস করতে পারতেছিলাম না। নোয়েল ইজ ব্লাইন্ড, মানে নোয়েল চোখে দেখে না। যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। আই ওয়াজ শেকিং, মাই হ্যান্ডস আর স্টিল শেকিং। আমার চোখে পানি চলে আসে। মানে এটা কেমনে সম্ভব? নোয়েল চোখে দেখতে পায় না। কে একটা কথা বলা হয়নি, সেদিন তোর মনে আছে দিরা নোয়েলকে থামাতে গেল? হ্যাঁ, সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, পর্যায়ে
নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়। পরে ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। কথাটা তুই আগে কেন বলিস না ওকে? দোস্ত, আমি নিজেই তো জানলাম কিছুদিন আগে। আর এই সব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই, আর ওর ক্লাসের কারোর সাথেও যোগাযোগ ছিল না। নিজেকে ব্লেম দিস না, ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। I am behind that accident. ভদ্র মানুষ চেনার দুইটা উপায়। এক, কথা দিয়ে কথা রাখা। দুই, মানুষকে সম্মান করা। আফসোস তোমার মধ্যে কোনোটাই নাই। কেন, তোমার কি অন্য কোনো মেয়েকে ফোন দেওয়ার কথা? বললাম চাকরি করো, উইকেন্ডে ফোন দিব। তুমি যেটার জন্য এত মন খারাপ করবা সেটা বুঝিনি, বুঝলে আগে ফোন দিতাম। তো কথা বাদ দাও, চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। रही हो दिल में किसी और को जगह, लेकिन कोई ना चाहेगा तुमको मेरी तरह। तो इतना ना करो तुम यार कि दिल तोड़ মানে এমন করছো কেন আমার সাথে? সবকিছু বুঝিও না, বোঝার ভান। চোখে দেখি না, আমার টিভি দেখার ক্ষমতা শেষ, আমি অন্ধ। সবকিছু বুঝেও না বোঝার ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা দিন টের পাই। দিন তোমার সাথে দেখা হয়েছিল, আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি কখনোই চাইনি তুমি আমাকে এই অবস্থায় দেখ। ধরে কাটিয়ে ফেলেছিলাম সবকিছু, ভেবেছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। বুঝতে পারছি না, একটা 2 বছরের বাচ্চার সামনে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসি? আর তুমি আচ্ছা, তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা, আমি ফিরাই দিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম আমার মনে অন্য কেউ আছে নাকি, বা আমি মন থেকে অন্য কাউকে চাই নাকি। আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে অনুভব করি, তাকে খুঁজি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা নেই। একজন কবি, উনি কবিতা লেখেন। উনি লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ফেসবুকে একটা পেজ আছে যেখানে উনি কবিতা লিখতেন। তাকে নিজের ভাবা শুরু করি, তখন তুমি আমার কাছে আসতে চেয়েছিলে। আমি প্রস্তুত ছিলাম, একদিন হঠাৎ করে তুমি উধাও হয়েছ। খুবই উধাও মানে ওনার ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করেন। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা ভেবেছি, তোমার কথা চিন্তা করেছি, আমি বুঝতে পেরেছি।